31st নাইট জুড়ে তো মানুষের অনেক কিছু প্ল্যান করা থাকে, মানুষ এইটা করে সেইটা করে। আমি আবার বাবা ওগুলোর মধ্যে নাই। আমি একদম এগুলো থেকে ব্যতিক্রমী একজন মানুষ, কোনো ঝইঝামেলার মধ্যে নাই। আমার কাছে 31st যা, 1 তারিখও তাই, 28 তারিখও তাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমস কিচেন অ্যান্ড ভ্লগ। এইটা হচ্ছে 31st নাইটের যে ভিডিও আপনারা বলেন, এইটা 31 তারিখের ভিডিও। ওই 31st আমারে দিয়ে হবে না। তো 31 তারিখ প্রত্যেক দিনকার মতো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম সেই থেকেই আপনাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি। তারপরে প্রত্যেক দিনের মতো ব্যালকনিতে চলে আসছি, কারণ 3 দিন ধরে কোনো রোদের দেখা পাইনি। আজকে দেখলাম যে মোটামুটি একটু রোদ উঠছে, তাও যে একদম আহামরি অনেকটা রোদ সেরকম না, তবে এই 3 দিন তো মোটেই ছিল না, আজকে একটু রোদ উঠছে। সেইটা দেখার জন্য একটু ব্যালকনিতে আসলাম, ঠান্ডায় পুরো জমে গেছিলাম। এর মধ্যে দেখলাম ইরাম আবার একটু দোলনায় দুলতেছে, ওই সূর্যের দেখা পাইছি, তাই একটু আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। তারপরে ইরামকে একটু দেখে সকালের নাস্তা খাইতে বসে পড়লাম। আর এখানে ডিম পোচ খাইছিলাম আর পাউরুটি দিয়ে ডিম পোচ খাইছিলাম। সকালবেলা উঠে আমার এমনিতেই কিছু খাইতে ইচ্ছা করে না, তারপরে মনে হইলো যে একটু হাতের কাজ টাজ করে নিই, তাইলে হয়তো সময়টা তাড়াতাড়ি চলে যাবে। আর আম্মু যেহেতু এখন ইরামের স্কুল বন্ধ, বাসায় আছে, এই জন্য কোনো কাজ আমি পাইও না যে এইটা করে সময়টা আসলে যাবে। আর ওই সব চাকরি বাকরির পড়াশোনা ওইগুলো তো আমি একটু মন ভালো করার জন্য করি, ওইটা যে খুব একটা মন দিয়ে করতেছি, ট্রাই করতেছি এরকমটা কিছুই না। মাঝে মধ্যে আমার হাতে বই আপনারা দেখেন, আমাকে ইনবক্সে কয়েকজন জিজ্ঞেস করছেন যে আমি কিসের পরীক্ষা দেব বা কিসের বই পড়তেছি। আসলে এটা এমন কিছুই না, জাস্ট গ্র্যাজুয়েশন শেষ, এই জন্য টুকটাক একটু পড়াশুনো করি। তো সামনের রুমে এসে দেখলাম এই 3 দিনের যে কি পরিমাণ কাপড় চোপড় ছিল, আজকে একটু রোদ ওঠার কারণে সকাল সকালই আম্মু সেগুলো রোদে দিয়ে মোটামুটি শুকায় আনছে। তো বিছানাটা আগে গুছায়, তারপরে বিছানার উপরে যে কাপড় চোপড়গুলো ছিল সবগুলোরে কার্পেটের উপরে মারছি। এখন সেগুলোকে বসে বসে গুছায় নিব। এর মধ্যে আবার একটা জরুরি ফোনের দরকার ছিল, সেই ফোনটা করে নিলাম। একদিকে কথা বলতেছিলাম আর একদিকে কাপড় চোপড় গুছাইতেছিলাম। আমাদের বাসার বেশি কাপড় চোপড়ই হয় হচ্ছে ইরামের, ও যেহেতু ছোটো মানুষ, ওর কাপড় চোপড়ের কোনো শেষ নাই। আর শীতের মধ্যে তো বাচ্চাদের কাপড় চোপড় একটু বেশিই হয়, বাচ্চাদের না, এটা সবারই হয়। এইখানে আমাদেরও কাপড় চোপড় আছে, তবে বিশেষ করে ইরামেরটাই বেশি হয়। আর আব্বু যেহেতু সারাদিন বাহিরে থাকে, ওনারও প্রচুর কাপড় চোপড় আর ইরামের প্রচুর। তা আমি কথা বলতে বলতে এগুলো সব গুছাই নিছিলাম। এর মধ্যে আবার কি যেন লোক আসছিল, সেই লোকের সঙ্গেও একটু কথা বলেও আসলাম। তারপরে এসে একদম ফাইনালভাবে আবার সব যেগুলো বাকি ছিল সেগুলো গুছাইতে বসে পড়লাম। সারাদিনে যা করি আর কি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা হয়তো অনেকে ভাবেন যে এই মেয়ে কি একই কাজ বারবার আমাদের দেখায়। আসলে আমরা কি রোজ ভাত খাই না, নাকি রোজ ঘরের কাজ কর্ম করি না? তো যেইটা করি সেইটাই তো আপনাদের সঙ্গে দেখাবো। যখন বাহিরে যাই সেই ভিডিও তো আপনাদের দেই। আপনারা 2-1 দিন পরে একটু গ্রামের ভিডিও দেখতে পারবেন। এই যে আমার কাপড় চোপড় গোছানো শেষ, এর মধ্যে ইরাম এসে আমার ক্যামেরার সামনে দাঁড়াইয়ে একটু নিজেকে ক্যামেরার মধ্যে বন্দি করে নিল। এরপরে সোফাটা গুছাইলাম। আর এই 2-3 দিন ঠান্ডার কারণে সব বাচ্চা কাচ্চা কার্পেটের উপরেই সারাদিন থাকছে, প্রচুর কার্পেটটার একদম এলোমেলো করে দিছে, সেইটাকে একটু ঠিক করতেছিলাম। আর কার্পেট ঝাড়া আমার সকালবেলার একদম পুরো মাথায় প্যারা থাকে যে আগে কার্পেটটা ঝাড়তে হবে। এর মধ্যে আবার আমার খুশি এখন পর্যন্ত আসে নাই, তাই কার্পেটটা আমি ঝাইরে নিলাম। যে কার্পেটের উপরে কী পরিমাণ যে ময়লা, এটা ওই কার্পেটে যখন হাঁটতে থাকবেন তখন বোঝা যাবে না, আবার ঝাড়তে যাবেন দেখবেন কত পরিমাণে ময়লা বের হয়। আর বললাম না আমি যে আমার কাছে 31st যা, 28 তারিখও তাই, 1 তারিখও তাই। তো এটা করে তারপরে কার্পেটটা গুছায় ফেললাম, কারণ এখন ঘর মুছবে। ঘরটার মোছা হয়ে গেল, আমি একটু মাস্টারের খাবার দিলাম। আমার জুতাটা আবার ভুলে অ্যাকোরিয়ামের সামনে রেখে আসছিলাম, সেইটা আনলাম। তারপরে ঘর মোছা শেষ। এরপরে দেখলাম আম্মু আবার বাহিরে গেছিলো, বাহির থেকে অনেক কিছু কিনে নিয়ে আসছে, প্রয়োজনীয় জিনিস। তো সেইটা আমার কাছে দিল, আমি বললাম দাও তাইলে কী কী আনছো একটু দেখি। আনছিল হচ্ছে এখানে ওই যে তুলার যে জুতা বাসায় পরার ঠান্ডার মধ্যে, সেইটা আনছিল আমার একটা, আম্মুর একটা। আমি বসে বসেই একটা পরে নিলাম, কারণ এই ঠান্ডার মধ্যে এই জিনিসটাই খুব বেশি প্রয়োজনীয়। তারপরে আম্মু একটা বোরকা বানাইতে দিছিল, সেইটা আনছে। আরও এই 2টা বালতি ভর্তি অনেক জিনিসপত্র নিয়ে আসছে। আম্মু আবার বললো দে, তাইলে আমি একটু বোরকাটা পরে দেখি ঠিক আছে কিনা। ইরামের জন্য একটা ফুল হাতার গেঞ্জি নিয়ে আসছে, তারপরে ভিম বার লিকুইড, অনেকগুলো সাবান, তারপরে ভিম বার,
তারপরে হচ্ছে ফেস ওয়াশ আনছে আম্মুর একটা, আমার একটা, ইরামের পাম্পার্স শেষ হয়ে গেছিলো সেইটা একটা আনছে, শ্যাম্পু, পেস্ট, এই প্রয়োজনীয় যা কিছু। তো যা করি সেইটাই শেয়ার করি, কেউ খারাপভাবে নেবেন না, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি যাতে এই বছরটা সবার ভালো কাটে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।